এবং আরেকটি বিষয় ফিঙ্গারপ্রিন্টেরও তো একটি নতুন আপডেট এসেছে। সেই বিষয়টি যদি একটু জানাতেন আমাকে। এখন গতকালকে থেকে যেটা অল এডুকেশন পজ ইন্টারনালি এখানে ওরা করছে কি, যাদের কেস পেন্ডিং আছে তাদের আবার ফিঙ্গারপ্রিন্টেড করবে। যেমন কেউ যদি 751 অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস বলেন বা বলেন এনি অ্যাপ্লিকেশন, ফিঙ্গারপ্রিন্ট যাদের পেন্ডিং আছে আবার নতুন করে ফিঙ্গারপ্রিন্ট হবে। ইস্যু অলরেডি হয়ে গেছে। তো দু ধরনের ফিঙ্গারপ্রিন্ট। আরেকটা যেটা হবে এটা রিস্কি, অনেকে হয়তো বা জানেন না, অনেকে হয়তো বা পেয়ে যাচ্ছেন। এটা হবে ফিঙ্গারপ্রিন্ট I-862 লেখা থাকবে ওখানে। ওই ফিঙ্গারপ্রিন্টের যখন আপনি নোটিফিকেশন পাবেন, এর মানে আপনার বিরুদ্ধে রিমুভাল প্রসিডিং শুরু হয়ে গেছে, অথচ আপনি এখনো নোটিশ পান নাই, কিছুই পান নাই, বাট ইজ কামিং, ফোর্থকামিং, যার কারণে আপনাকে আগে থেকে ফিঙ্গারপ্রিন্ট না হচ্ছে। সো এই ধরনের ফিঙ্গারপ্রিন্ট যারা দু ধরনের 862 ফিঙ্গারপ্রিন্ট যারা পাবেন, তারা অবশ্যই ফিঙ্গারপ্রিন্টে যাওয়ার আগে আপনাদের অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন বা কারোর সাথে কনসাল্ট করবেন। কেন? কারণ 862 নোটিফিকেশন ফিঙ্গারপ্রিন্ট যেটা হবে, দ্যাট মিনস আপনার হয়তো বা সাইলেন্ট কেস পেন্ডিং আছে, এনি কাইন্ড অফ কেস পেন্ডিং থাকতে পারে। এটা মানে আপনার বিরুদ্ধে অলরেডি রিমুভাল প্রসিডিং ইজ ইন প্রসেস। রিমুভাল প্রসিডিং মানে আপনাকে কোর্টে রেফার করবে, আপনার কেস ডিনাই করা হবে, আপনার বিরুদ্ধে রিমুভাল অ্যাকশন আনা হচ্ছে, বাট আপনি এখনো নোটিশ পান নাই। সো দিস ইজ দি ইন্ডিকেশন, যারা বুঝবেন না অলরেডি স্টার্টেড অলরেডি, গত মাস থেকে বোধহয় শুরু হয়েছে বা 2-1 মাস আগে থেকে। তো আমাদের কাছে আছে একজন, আমি বলবো আমার একদম ক্লায়েন্ট, তাদের এইরকম ইস্যু হচ্ছে। তো আমরা জানি না, হয়তোবা তার এনটিএ চলে আসবে এটার কারণে, 1 মাস পরে হয়তোবা চলে আসবে। তো আরেকটা ডেঞ্জারাস যেটা আমাদের এলার মেম্বার, এলা মানে আমেরিকান ইমিগ্রেশন লয়ার অ্যাসোসিয়েশন, অলমোস্ট 30,000 মেম্বার আছে ন্যাশন ওয়াইড। তো ওদের মধ্যে আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আমরা খবর পাচ্ছি ন্যাশন ওয়াইড সারা আমেরিকাতে অনেকে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে অ্যারেস্ট হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে কারা হচ্ছেন? হ্যাঁ, সো ইটস ভেরি অ্যালার্মিং, একদম রিসেন্ট সিচুয়েশন। সো 862 যদি আপনার ফিঙ্গারপ্রিন্টের নোটিশ পান অথবা ফিঙ্গারপ্রিন্টের নোটিশ পান, আপনারা অবশ্যই কনসাল্ট করবেন। যেহেতু আপনার যদি কোনো ডিপোর্টেশন অর্ডার থাকে, ওদের জন্য একটা রিস্ক থাকতে পারে। ফিঙ্গারপ্রিন্টের জন্য সেকেন্ড টাইম ওদের অ্যাপয়েন্টমেন্ট দিবে, হয়তো বা ওখানে সামথিং হ্যাপেন, মেবি দে উইল বি ডিটেইনড, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকতে পারে যাদের ওদের জন্য যদি কল আসে। সো যার কারণে এখন থেকে ওরা রিভেটিং যেটা বলছে, এই সময় ওরা আর একবার স্ক্রিনিং করবে আর কি। সো ইটস ভেরি অ্যালার্মিং। এবং কাদের সতর্ক থাকতে বলছেন? সবাইকে? ফিঙ্গারপ্রিন্টের যারাই চিঠি পাবে? না, সবাইকে না, যাদের প্রিভিয়াস রিমুভাল অর্ডার যদি থাকে, ডিপোর্টেশন অর্ডার হয়েছিল, তারপরে ওরা কোনো একটা অ্যাপ্লিকেশন ফাইল করলো, যেমন ধরেন ম্যারেজ বেস করতে পারে, আদার বেস ভাওয়া করতে পারে, এরা যখন ফিঙ্গারপ্রিন্টের জন্য যাবে, তাদের যদি প্রিভিয়াস ডিপোর্টেশন অর্ডার থেকে থাকে, তাদের জন্য রিস্ক। সেকেন্ড হবে অনেকের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকতে পারে, করার পরে ক্রিমিনালি ইনভলভ ছিল, এদের রিস্ক থাকতে পারে। সো যার হবে সেই জানবে, তাদের জানা উচিত এবং তাদের জানতে হবে হি নোস হোয়াট, সে নিজেই জানে যে তার কোনো প্রিভিয়াস কোনো ভায়োলেশন আছে কিনা। এইসব ধরনের যাদের ভায়োলেশন আছে, রিমুভাল অর্ডার আছে, তাদের এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। এবং যাওয়ার আগে মাই অ্যাডভাইস উড বি কনসাল্ট উইথ সামওয়ান। এবং দর্শক, সবসময় আমি অনুরোধ করি, যিনি সার্টিফিকেটধারী প্রফেশনাল তার কাছে যাবেন, তার কাছ থেকে পরামর্শ নেবেন। কারণ যার কাছে আপনি যাচ্ছেন তিনি যদি আপনার হয়ে কোর্টেই দাঁড়াতে না পারে,